শুধুমাত্র বেসন দিয়ে আর হচ্ছে 2টো ডিম সিদ্ধ করে এরকম মজাদার আলুর চপ রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম শুধুমাত্র বেসন আর হচ্ছে ডিম দিয়ে আলুর চপ রেসিপি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এখানে হচ্ছে আমি 1 কাপের মতো বেসন নিয়েছি। তারপরে হচ্ছে 1 চামচের অর্ধেক মানে স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে এগুলোকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। যেগুলো দলা পেতে ছিল ওগুলোকে হচ্ছে আমি মানে ভেঙে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে নর্মাল পানি দিয়ে এটাকে একটু একটু করে পানি মিক্স করে এটাকে একটু ঘন একটা ব্যাটার বানিয়ে নিব। তো এই যে ব্যাটারটা একদম এরকম হবে, বেশি পাতলা করা যাবে না, আবার বেশি একদমই করাও যাবে না। আমি আপনাদেরকে যেরকম দেখিয়েছি ওরকম। আর পানির পরিমাণটা আমি বলতে পারছি না, আপনারা হচ্ছে একটুই করে নেবেন। তারপর হচ্ছে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে এখানে আমি খাবারের সোডা দিয়ে দিয়েছি, আর হচ্ছে মানে জর্দা রং দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি জর্দা রংটা না থাকে তাহলে না দিলেও হবে। আর খাবারের সোডা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে, কারণ এটা দিলে মানে একটু ফুলে উঠবে, এটা না দিলে ফুলবে না। তো এই যে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর হচ্ছে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে এটা হচ্ছে মানে একদম বানানো হয়ে গেছে। তারপর আমি 2টো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি হচ্ছে এখানে মানে 4 পিস করেছি একটা ডিমকে, এরকম লম্বা লম্বা করে। আপনারা চাইলে অন্যরকম করেও কাটতে পারেন। তো এই যে এখন হচ্ছে এই যেই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওটার ভিতর হচ্ছে মানে চুবিয়ে তারপরে গরম তেলে ভেজে নিব। এই সিদ্ধ ডিমগুলো দিয়ে আমি এখানে এগুলোকে করে নিচ্ছি। তো এই যে আমি হচ্ছে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছিলাম, এখন হচ্ছে আমি এগুলো দিয়ে দিব। এই মানে এই রেসিপিটা আমি হচ্ছে প্রতি রমজানেই আমি বানাই, আর হচ্ছে এই রেসিপিটা খুবই মজা হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ইফতারে এই রেসিপি থাকলে একদম জমে যাবে। আর একদম ঘরে আর বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায়। তো এই যে এগুলোকে আমি এখন সবগুলো দিয়ে দিয়েছি, এগুলোকে এখন আমি ভেজে নেব। তো এই যে এগুলোকে আমি এখন মানে উল্টিয়ে দিচ্ছি। এগুলোকে হচ্ছে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই লাল লাল করে একটু হাতে সময় নিয়ে ভাজবেন। আর এই পর্যায়ে কিন্তু মানে একদম বেশি আছে এটাকে ভাজা যাবে না, এটাকে একটু কম আঁচে ভাজতে হবে, না হলে মানে পুড়ে যাবে।
অনেকেই আলু দিয়ে ডিম চপ পছন্দ করেন না, তাদের জন্য এই রেসিপিটা একদম বেস্ট। তারা হচ্ছে বাসায় এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আমি একটু উল্টিয়ে দিয়েছিলাম এগুলোকে, মানে দেখতেছিলাম এগুলো ভাজা হয়েছে নাকি হয় নাই। এগুলো ভাজা হয় নাই, তারপর হচ্ছে আমি আবার উল্টিয়ে দিলাম এগুলোকে। এখন হচ্ছে আমি এগুলোকে উঠিয়ে নিব। তো এই যে এগুলো, এটা হচ্ছে সস দিয়ে খেতে একদম মানে দারুণ লাগে। আপনাদেরকে বলবো অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। রমজানে অথবা বাসায় যদি কোনো গেস্ট আসে তাহলে এটা বানিয়ে দিতে পারেন। আর মানে রমজানে ইফতারে একবার হলেও এই আইটেমটা মানে রাখবেন, আর এই আইটেমটা খেতে একদম খুবই মজা হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।